প্র্যাকটিক্যালে কেন 25-এ 25 দেয় না, তার 3 থেকে 4টা কারণ আমরা আজকের ভিডিওতে জানার চেষ্টা করব। দেখো, প্র্যাকটিক্যালের জিনিসগুলো ভাই একদম র ভার্সনে তোমাদের সাথে কথাবার্তা বলছি, এক্স্যাক্টলি যা যা হয়, মানে মোটামুটি কোনো কিছুই গোপন রাখি নাই। টাকা দিয়ে হোক, টাকা না দিয়ে হোক, মানে কি কি সিনারিও হইতে পারে, ভাইবাতে কি জিজ্ঞেস করে, ভাই আগের ভিডিওগুলোতে অলরেডি আলোচনা করছিলাম। আমার চ্যানেলে একদম লাস্ট 3-4টা ভিডিও আসলে প্র্যাকটিক্যাল নিয়ে ছিল, এবং এই ভিডিওটাও আসলে প্র্যাকটিক্যাল নিয়ে। যে ভাইয়া আপনি বলছিলেন যে টাকা দিয়েও 25-এ 25 পাওয়া যায় না, আবার টাকা না দিলেও 25-এ 25 পাওয়া যায় না, আসলে কেন আমরা 25-এ 25 পাই না। সো ওই বিষয়গুলোই বেসিক্যালি আমরা এই ভিডিওতে একটু ভাইয়া তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি। প্রথম কথা দেখো, আমি কিন্তু আগেই বলছি জিনিসগুলো আনফেয়ার, তো কোনো সিস্টেমেটিক ওয়েতে চলে না। তাই ভাইয়া যে বলবো 3-4টা কারণ, এই 3-4টা কারণের বাইরেও আরো কারণ থাকতে পারে। এগুলাই যে শুধুমাত্র এগুলাই যে ফিক্সড এরকমও না আসলে, ঠিক আছে? সো ভাইয়া জাস্ট তোমাদেরকে আইডিয়া দেওয়ার জন্য বলি। একটা কারণ হচ্ছে কি, আসলে তুমি টাকা দাও নাই। দিস ইজ ওয়ান অফ দ্য রিজনস, এন্ড আই এম সিরিয়াস। টাকা না দিয়ে যদি তুমি 25-এ 25 পাইতা, তাহলে টাকা কেন দেওয়া লাগে? তোমরা তো অনেকেই এই ভিডিওটা দেখতেছো যাদের টাকা দিতে হয়েছে না, তুমি সেন্টারে টাকা নিয়ে গেছো, কিংবা তোমার স্কুল কর্তৃপক্ষকে টাকা দিতে হয়েছে, এটা তো অস্বীকার করতে পারবা না। সো মেনি পিপল যারা এই ভিডিওটা দেখতেছো, তার মধ্যে অনেকেই আসো। সো যারা টাকা দাও নাই, তোমরা 25 পাবা না, এভারেজে নাম্বার পাবা, ঠিক আছে? সো অবভিয়াসলি টাকা এখানে ম্যাটার করে, মানি স্পিক্স লাউডার দেন এনিথিং, মোটামুটি সব ক্ষেত্রেই। সো আল্লাহ মাফ করুক, বাট হার্শ ট্রুথ ভাই, রিয়ালিটি, যে যদি টাকা না দিয়েই 25-এ 25 পাওয়া যেত, তাহলে আমরা যে এত বুল্লা পোলাপাইন টাকা দিতেছি, বা যারা এত মানে এত স্টুডেন্টরা, হাজার হাজার লাখ লাখ স্টুডেন্ট টাকা দিতেছে, ওরা কেন টাকা দিতেছে, কেন? সো ডেফিনেটলি মানি স্পিক্স লাউডার দেন এনিথিং। পরে যেটা নিয়ে ভাই হচ্ছে কথাবার্তা বলবো, সেটা হচ্ছে গিয়ে ক্ল্যাশ। এখন এই ক্ল্যাশটা আসলে ধরো, মানে তোমরা এই কালচারটা সম্পর্কে অবগত আছো অনেকেই, বা তোমরা অনেকে হয়তো এই জিনিসটা করছো, যে লাস্ট পরীক্ষার সময় তোমরা কোনো একটা সেন্টারের ফ্যান জানালা এগুলো হচ্ছে গিয়ে ভেঙে দিয়ে আসছো, বেঞ্চ টেঞ্চ ভেঙে দিয়ে আসছো, ঠিক আছে? হয়তো তোমার আগের ব্যাচ করছে, তোমার স্কুলের সিনিয়র ব্যাচ। ধরো আমি এটা একটু বলে দেই তোমাদেরকে। ধরো এই স্কুলের পোলাপাইন বি স্কুলে গিয়ে পরীক্ষা দিচ্ছে। তো 25 সালে যেটা হয়েছে, এসএসসি 25 ব্যাচের এই স্কুলের পোলাপাইন বি স্কুল সেন্টারে যখন পরীক্ষা দিতে গেছে, তখন এই স্কুলের ফ্যান বেঞ্চ লাইট এগুলো ভেঙে দিয়ে আসছে। আল্লাহর রহমতে 26 সালে ওই একই সেন্টারে আবার পরীক্ষা পড়ছে। এইবার এই সেন্টারের যে লোকজন আছে, তাদের তো তোমাদের উপরে ক্ষোভ, কারণ তোমরা আগে ওদের সয় সম্পত্তি ভাঙা দিয়ে আসছো, জানলা টানলা। তো এইবার যখন তোমরা ব্যাক এন্ডে পড়ছো, ডেফিনেটলি কড়া গার্ড দিবে, দের ইজ হাই চান্স। এবং প্র্যাকটিক্যালের যে বিষয়গুলো থাকে, ওরা এখানে কিছুটা ম্যানিপুলেট করার ট্রাই করে। সো এই কাহিনীটা হচ্ছে কি এখানে ঘটতে পারে, বা অন্য কোনো পলিটিক্যাল কারণে, যে তোমাদের স্কুলের এমপি আরেকজন, ওই সেন্টারের এমপি আরেকজন, এই টাইপের ক্লাস থাকতে পারে। হোয়াট এভার ইট ইজ, অনেক টাইপের হইতে পারে, তো আমি কয়টা বলবো? সো এই ক্লাসগুলোর কারণে বেসিক্যালি দেখা যায় যে তোমাদেরকে 25-এ 25 দেয় না। 3 নাম্বার যে কারণ, এইটা মোস্টলি এই জিনিসটাই হয়, মানে টাকা না দিলে যে জিনিসটা হয়, তার ক্ষেত্রে এই জিনিসটা একদম বেশিরভাগ ক্ষেত্রে হয়, ঠিক আছে? সেটা কি? সেটা হচ্ছে আল্লাহর রহমতে এভারেজ মার্কিং, ঠিক আছে? এভারেজ মার্কিং। তোমার ধরো যদি খাতাটা দেখে, দেখার তো কোনো সম্ভাবনা নাই, ঠিক আছে? যদি দেখে, ওই উপরে উপরে যা দেখা যা মনে হইছে, তোমার মানে তোমাদের স্কুলের রেপুটেশনটা কিরকম, ঠিক আছে? মানে তোমাদের স্কুলের সুনাম কিরকম, বা নাম দাম কিরকম আছে, বা ওই স্কুলের পোলাপান আসলে কিরকম হইতে পারে, সো এরকম আইডিয়া করে এভারেজ হচ্ছে গিয়ে মার্কিং করে দেয়। এবং এই সিনারিওটা খুবই কমন, খুবই কমন, ঠিক আছে? সো এটা হচ্ছে গিয়ে আরেকটা রিজন। সো মোটামুটি এই 3টা রিজন হচ্ছে গিয়ে একদম সলিড, মানে এগুলা হওয়ার পসিবিলিটিস আমাদের বাংলাদেশের সিনারিওতে সব থেকে বেশি। বাট এর বাইরে তুমি যদি চিন্তা করতে যাও, অনেক কিছুই তো আসলে হইতে পারে, ঠিক আছে? তো সেগুলো অনেক কিছুই হইতে পারে, উই ডোন্ট নো। বাট এগুলোই হচ্ছে কি মোটামুটি কমন সিনারিও, যার কারণে তোমরা আসলে প্র্যাকটিক্যালি 25-এ 25 পাও না। এগুলো গেলো বাইরের কারণ। এবার আমি যদি একদম লেজিট কারণগুলো বলি, যে স্যাররা ঠিকঠাক মতো খাতাপত্র দেখতেছে, সবকিছু ঠিক আছে, তাহলে আমরা কেন আসলে 25-এ 25 পাই না? তখন তোমাদেরই ভুল থাকে। সেই ভুলটা আসলে কি থাকে? নাম্বার 1 হচ্ছে গিয়ে, ভাইয়া যদি এখান দিয়ে লিখি, একটা কারণ এই যে তোমরা প্র্যাকটিক্যালের ছবি লিখো না। বাসা থেকে ছবি লিখে যাও, বাট প্র্যাকটিক্যাল পরীক্ষা রিটেনে তোমরা ছবি আঁকো না। তারপর হচ্ছে কি তোমাদের লেখা অতটা সিরিয়াসলি তোমরা লেখো না, প্র্যাকটিক্যালটাকে মানে হালকা ভাবে নাও। বিষয়টা হচ্ছে কি তোমরা সিরিয়াস থাকো না, ঠিক আছে? তোমাদের সিরিয়াসনেস থাকে না, দ্যাট ইজ ওয়াই তোমরা আসলে ওইভাবে লিখো না গুছে, এর জন্য 25-এ 25 দেয় না, ঠিক আছে? সো রিটেনটা, আর এই যে এভারেজ মার্কিং যে বললাম, এটাও দেখা যায় রিটেন যে খাতাটা জমা দাও বা যতটুকু লিখে আসো, ওইটার উপরে বেস করেই ওভারঅল একটা মার্কিং দিয়ে দেয় এভারেজ করে। সো দিস ইজ ওয়ান অফ মানে অ্যানাদার রিজন, যে কারণে তোমরা আসলে প্র্যাকটিক্যালে 25-এ 25 পাও না। সো এই জিনিসগুলোর কারণে তোমাদের আসলে প্র্যাকটিক্যালে 25-এ 25 পাওয়া হয় না। বাট পাইলেও কোনো সমস্যা নাই, না পাইলেও কোনো সমস্যা নাই, কারণ অনেকের প্র্যাকটিক্যালে 25 না পাইলে সমস্যা আছে, প্লাস মিস হয়ে যাবে। বাট নো প্রবলেম, সামনের দুনিয়া তোমার কাছ থেকে রেজাল্ট কার্ড, জিপিএ এইসব দেখতে চাবে না, তুমি আসলে কি পারো সেইটা দেখতে চাবে। এন্ড দ্যাট ইজ ওয়াই তোমাকে আসলে
এখন থেকেই স্কিল ডেভেলপ করতে হবে। আর তার জন্য তোমরা আমাদের জিনিয়াস জেনজিতে এনরোল করতে পারো। টোটাল 8 থেকে 9টার মতো স্কিল তোমরা আসলে ফ্রিতে শিখতে পারবা। ফ্রিতে না, 6টা মানে 7টা তোমাদেরকে কিনতে হবে, বাকি 2-3টা আসলে ফ্রিতে পেয়ে যাবা। সো কি কি ফ্রিতে পাবা জিনিয়াস জেনজির সাথে ভাইয়া সেটা তোমাদেরকে বলে দেই। গ্রাফিক ডিজাইন কোর্সটা ফ্রিতে পাবা এই 6টার সাথে। এই 7টার সাথে আসলে এখানে আরো একটা যোগ হবে, ডিসিশন মেকিংটা বাদ গেছে। লিডারশিপ, টাইম ম্যানেজমেন্ট, প্রেজেন্টেশন, পাবলিক স্পিকিং, অল অ্যাবাউট এআই মাস্টারি, মার্কেটিং, ডিসিশন মেকিং, সাথে ফ্রিতে পাবা হচ্ছে কি মানি ম্যানেজমেন্ট এবং গ্রাফিক ডিজাইনটা। ভাইয়া তোমাদেরকে যদি একটু বলে দেই কেন এই জিনিসগুলো আসলে শিখতে হবে, ভাইয়া অলরেডি বলছি। দেখো আমাদের দেশে আসলে লিডার নাই। আমাদের দেশের অনেক মানুষ বাইরে তোমার প্রবাসী হিসেবে যায়, তারা শ্রমিক হিসেবে, লেবার হিসেবে বা বিভিন্ন পেশাতে নিয়োজিত থেকে যেই টাকা ইনকাম করে, মানে লাখ লাখ মানুষ বিদেশ থেকে মাত্র কয়েকশো মানুষ এসে তার থেকে বেশি টাকা আমাদের দেশ থেকে নিয়ে যায়। কেন জানো? আমাদের দেশে প্রপার লিডার নাই। সো উই আর গুড লেবার বাট উই আর নট গুড লিডার। আমাদের দেশে হচ্ছে অয়েলার আর লেবার। এই কারণে দেখবা এই যে আমাদের গার্মেন্টস শিল্প এত উন্নত কেন, বা আমাদের বাইরের কোম্পানিগুলো আমাদের দেশ থেকে আসলে জামা কাপড় বানিয়ে নিয়ে যায় কেন? কারণ সস্তায় কর্মচারী পাওয়া যায়, লেবার পাওয়া যায় খুবই কম খরচে। কারণ আমাদের দেশে অভাব আছে, বেকারত্ব বেশি। সো মানুষের কোনো খায় দেয় কাম নাই, এরকমও আছে আজাইরা যে একে গরিব, বড় কোনো স্বপ্ন নেই, কিছু নেই, ঘুরবে ঘুরবে, কুটনামি করবে, এটা করবে এটা করবে এরকম। বিকজ এটা তো মানে স্বীকার করবেই যে আমরা অলস আসলে। তুমি কোনো দিকে দেখা লাগবে না, তুমি তোমার নিজের দিকে তাকাও, তাইলে তুমি বুঝবা। সো খুবই কম খরচে আমাদের দেশে লেবার পাওয়া যায়। সো ইউ আর বেস্ট এট অয়েলিং, এই তেলবাজি করা আর হচ্ছে গিয়ে লেবারগিরি করা। বিকজ আমরা আসলে যেহেতু আমাদের দেশের জনসংখ্যা বেশি এবং হচ্ছে গিয়ে আমাদের তোমার বেকারত্বের হার বেশি, সো কম খরচে লেবার পাওয়া যায়। দ্যাট ইজ ওয়াই আমাদের ওইভাবে প্রপার লিডার তৈরি হয় না। আমাদের লিডাররা আসে চীন থেকে, জাপান থেকে, ইন্ডিয়া থেকে। ইভেন ইন্ডিয়া চিন্তা করো, এত বড় একটা দেশ, তারপরে ওরা যেসব দেশ থেকে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে তার মধ্যে একটা হচ্ছে বাংলাদেশ, সম্ভবত 1 নম্বরে বা 2 নম্বরে। তুমি একটু গুগলে সার্চ করে দেখো। সো আমাদের এই জিনিসটা শেখার প্রয়োজন আছে। অ্যান্ড দেন টাইম ম্যানেজমেন্ট। কলেজে একটা হিউজ সিলেবাস, বাট তুমি এটা কিভাবে শেষ করবা? তোমার এসএসসি থেকে 3-4 গুণ পড়া, বাট সময়ের হিসেবে টাইমটা আসলে এনাফ না। সো প্রপারলি যদি টাইম ম্যানেজমেন্ট করতে না পারো, তাহলে তুমি আসলে কখনোই সিলেবাস শেষ করতে পারবা না। সো আমি এখানে তোমাকে বলে দিব 1 বছরের মধ্যে তুমি কিভাবে এইচএসসি সিলেবাসটা শেষ করতে পারবা। অ্যান্ড প্রেজেন্টেশন, তুমি স্কিল পারো বাট সেটা যদি শো করতে না পারো তাহলে কোনো লাভ নেই। ধরো ভাইয়া ভালো বুঝাইতে পারি, পড়াইতে পারি, এখন আমি যদি এটা তোমাকে সুন্দর করে বুঝাইতে না পারি, তুমি কি আমার কোর্স কিনতা? এই যে টিম তাণ্ডবে 1200+ পোলাপাইন আসছিল, সোরা কি কোর্সগুলো কিনতো না। দেন পাবলিক স্পিকিং, হোয়াট আই এম ডুইং রাইট নাও। দেন এআই, এটা বাস্তবতা, ভবিষ্যতে আসবে। এআই রিপ্লেস করে দিবে। ওই ভবিষ্যৎ চলে আসছে, ভবিষ্যৎ আর ভবিষ্যৎ নাই, ভবিষ্যতের সিচুয়েশন আরো খারাপ হবে। তোমরা পড়াশোনা থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং, এই যে গ্রাফিক ডিজাইন যে ফ্রিতে দিব না, এবং তোমরা গ্রাফিক ডিজাইন পয়সা দিয়ে যে কিনো, এগুলো অলরেডি এই সবকিছু রিপ্লেস করে দিছে, সবকিছু। ইভেন আমাদের এই ডিজাইনটা পর্যন্ত এআই দিয়ে করা, তোমরা জানো এই ডিজাইনটা পর্যন্ত এআই দিয়ে করা। তো তোমার এগুলো ধরে ধরে করতে হবে না। আগে এগুলো করতে করতে চুল ছিঁড়া লাগতো, কমপক্ষে 3-4 ঘন্টা। যে আমার সামনে ডিজাইনার বসে আছে এখন, 3-4 ঘন্টা লাগতো এই ডিজাইনগুলো করতে। এখন জাস্ট 1 ক্লিক কেওয়ে 2-3 মিনিটে করা যায় এই ডিজাইনগুলো, সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট। তারপরে তুমি খালি হালকা একটু এডিট করবা। সো এই ভবিষ্যতে আসবে, ভবিষ্যতে রিপ্লেস করবে, ওই ভবিষ্যৎ চলে আসছে, সামনে অবস্থা আরো খারাপ হবে। সো তোমাকে আমরা ওইটাও শিখাবো, ঠিক আছে? কিভাবে তুমি তোমার পড়াশোনাটা এআই এর সাথে সিঙ্ক্রোনাইজ করে প্রপারলি করতে পারবা, আর ইজি ওয়েতে তোমার পড়াশোনাটাকে ইজি করে দিবে। সো এই জিনিসগুলো যেমন দেখাবো, অন্যান্য স্কিলগুলো তুমি কিভাবে এআই দিয়ে আসলে ব্যবহার করতে পারবা, বা এআই ব্যবহার করে তুমি কিভাবে ইজিলি সেটা অ্যাপ্লাই করতে পারবে সেটাও ভাই দেখাই দিব। অ্যান্ড মার্কেটিং, দুনিয়ার 1 নাম্বার স্কিল, ঠিক আছে? ইচ এন্ড এভরিথিং, মানে এইটা নিয়ে প্রত্যেকটা নিয়ে সেপারেটেড ভিডিও বানানো যায়। কেন তোমার মার্কেটিং শেখা উচিত, কেন তোমার প্রেজেন্টেশন শেখা উচিত, কেন তোমার টাইম ম্যানেজমেন্ট শেখা উচিত, চাইলে বইলেও আমি সেপারেট ভিডিও বানাবো, যদিও আমি ডেফিনেটলি ইনশাল্লাহ বানাবো। সো এই হচ্ছে গিয়ে কথা। এই জিনিসগুলো তোমরা অবশ্যই একটু দেখে নিবা, ঠিক আছে? সো ক্লাস রেকর্ডিং পাবা 3 মাসের জন্য। জিনিয়াস জেন এনরোল করতে হলে আমাদের সায়েন্স বেকারির ফেসবুক পেজে মেসেজ দিবা। আমাদের ওয়েবসাইট থেকে কেনা যায় না, আমাদের পেমেন্ট গেটওয়েটা আমরা এখন ওইটার সাথে অ্যাড করি নাই আমাদের ওয়েবসাইটের সাথে। তো এই জন্য আমাদের ফেসবুক পেজ থেকেই আসলে তোমাদেরকে মেসেজ দিতে হবে। ফেসবুক পেজে মেসেজ দিলে ওরা এনরোল করে দিবে। এছাড়া মানি ম্যানেজমেন্ট অ্যান্ড ইংলিশ স্পিকিং ইংলিশটা আমরা হচ্ছে তোমাদেরকে আমাদের সিগমা স্কোয়াড ইউটিউব চ্যানেলে কমপ্লিটলি ফ্রিতে তোমাদেরকে ইনশাল্লাহ শিখাবো। সো ওইটা হচ্ছে তোমরা ফ্রিতেই পেয়ে যাবে, এটা সবার জন্য আমরা ফ্রিতে দেখাবো। সো দেরি না করে সায়েন্স বেকারি ফেসবুক পেজে মেসেজ দাও, এনরোল করো জিনিয়াস জেনজি। কারণ এই আপডেটেড দুনিয়ার সাথে তুমি যদি মানিয়ে নিতে না পারো, তাহলে আলটিমেটলি তোমাকে ভবিষ্যতে ভিকটিম হইতে হবে, সাফার করতে হবে। আশা করতেছি তোমার সাথে খুব দ্রুত জিনিয়াস জেনজির ক্লাসে দেখা হবে। ক্লাস শুরু হবে 11 তারিখ। টাটা।